বেরিয়ে গেছে। বল কি হলো বল। বড় ভাই কাম ডাউন, আমাদের মিস্টেক হয়ে গেছে। চুপ। যে মেয়ে হয়ে আরেকটা মেয়ে স্বর্ণ করতে পারে না সে কখনো মেয়ে হতে পারে না। ঠিক কথা। কি হলো তুই চুপ কেন? বল বল। কুল ব্রো, আমরা জাস্ট মজা করছিলাম। এই কোন নিচে কেউ চালাই করার চেষ্টা করবি নি। হ্যাঁ কি যেন বলছিলে? মজা। আমরা চাষা, আমাদের গেলে সবাই মজা করে, কিন্তু এই আমরাই 12 মাস ঝড় বৃষ্টি রোদে পুড়ি ফসল ফলাই। আর আমার ফসল ফলাই বলেই তোরা খেতে পাস। তোদের মতন বাপের টাকায় ফুটানে করি পাল্লা রেখি মুখের চামড়া সাদা করিনি। এই রংটা মেহনতের রং। আর পোশাকের কথা বলছি, তোদের মতন হাঁটুর উপরে প্যান্ট আর পেট বের করা জামা কাপড় আমরাই পছন্দ করিনি। বড় ভাই, আই এম এক্সট্রিমলি সরি, আমাদের এরকম মজা করা ঠিক হয়নি। এবার মতো আমাদের ক্ষমা করে দাও। ক্ষমা? আসলে তোর একটা বেজন্ম। ঠিক কথা। আমি জানি তোরা সব বড় লোকের ছেলে মেয়ে। তোদের কারো বাপ পুলিশ অফিসার, কারো বাপ বড় নেতা, আবার কারো বাপ জজ ব্যারিস্টার। তোরা যদি আমাকে পরে ফাঁসি দড়িতে ঝুলিয়ে দিস না, তখন আমি এই কথাটাই বলবো, তোরা এক একটা বেজন্ম। কি করব বল, পুরুষের কথা তো পাল্টাই। দাদা, ছোট বোন হিসেবে আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের ভুল হয়ে গেছে। শোনেন না, ছেড়ে দেন, ঝামেলা করেন না, চলেন। হ্যাঁ বেরিয়ে গেছে রে। শোন, তোর বাপ হয়তো ডাক্তার, তোর বাপ হয়তো পুলিশ অফিসার, ওদেরকে আমাদের দরকার পড়ে না। হয়তো বছরে একদিন কোনোদিন যদি অসুস্থ হই তবে ডাক্তারের কাছে আসি। আর যদি কখনো ঝামেলায় পড়ি তখন হয়তো পুলিশের কাছে যাই। কিন্তু তোদের আমাদেরকে প্রতিদিন দরকার হয়, কারণ আমরা ফসল না ফলালে তোরা খাবি কিরে পাগলা। তাই কিছু না পারলেও চাষিদেরকে অন্তত সম্মানটুকু করিস। চলো। আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ করো। আপনি বন্দুক কোথায় পেলেন? কি হলো, হাসছেন যে? আরে পাগলি, ওটা বন্দুক না। মানে? দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। বাজারে যাই সবাই মিলে যখন ফুচকা খাইছিলে না, তখন ওই সামনের দোকানটা থেকে এটা কিননো। বাজারে এসবও পাওয়া যায়? এসব কি বিড়ি ধরনের লাইট? হ্যাঁ দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। তাই তো, এমনি কিনলাম, বিড়ি টিড়ি ধরানো হবে। ওরা এই দেখে ভয় করছিল। কেন, তুমি ভয় পাওনি নাকি? আমিও পেয়েছিল, কিন্তু আপনাকে সেই লাগছিল। কি? হ্যাঁ, একবারে বাংলা সিনেমার নায়কদের মতন। তোর পাগলি কোথাকার। আপনিও আমাকে পাগলি বললেন। আরে আমি তো তোমাকে ভালোবেসে বললাম। হ্যাঁ, তাহলে প্রতিদিন